আর জিএসটি চট্টগ্রাম আমাদের, আরো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। চং চং পিং, শোনো সুদানির পয়রা, এই ভূখণ্ড বাঙালির, এই ভূখণ্ড বাংলাদেশের, আর এই চট্টগ্রাম ও বাঙালির বাপদাদার সম্পত্তি, আর চট্টগ্রাম তোমাদের। এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে। এই ভূখণ্ডে বাংলাদেশ বসবাস করতেছে হাজার বছর ধরে। তোমরা আরাকানির সাথে যুদ্ধ করে হাইরিয়া আমাদের এখানে আশ্রয় নিছিলা। আমরা বাঙালিরা সবসময় একটু দয়ালু, সেই জন্য আমরা তোমাদের রোহিঙ্গাদের মতন দয়া করে আশ্রয় দিছি। আর এখন নিজেদের আদিবাসী প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ছো। আবার চট্টগ্রাম দাবি করতেছে তোমাদের। আবার তোমরা আমাদের এই বাংলার মাটিতে সহিংসতা করে নতুন দেশ স্বাধীন করতে চাইতেছ। নতুন দেশ তোমাদের। Roasting is just for entertainment purpose, so don't take it serious. হে বোন ব্রাদার, কেমন চলতেছে তোমাদের জিন্দিগি? আমার জিন্দিগি মোটেও ভালো যাইতেছে না। কেননা অনেক কষ্টে, অনেক রক্তের বিনিময়ে এই দেশ থেকে একটা স্বৈরাচার পতন করছি আমরা, বাংলাদেশের মানুষ, বাংলার জনতা এবং ছাত্রছাত্রীরা। কিন্তু এখন আমাদের এই দেশই ভারতের মদতে আমাদের বাংলাদেশি সহিংসতা শুরু করে দিছে কিছু চং চং পিং। তারা মনে করো দাবি করতেছে তাদের বলে চট্টগ্রাম। আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলেও আমাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি বলা যাবে। এই ভূখণ্ডে বহু বছর, হাজার বছর ধরে বাঙালিরা বাস করতেছে। এই চিংচং পংরে আমরা আশ্রয় দিছিলাম। এখন তারা নিজেদের আদিবাসী প্রমাণ করতে ব্যস্ত হয়ে গেছে, তাই না? তারা আমার এই সোনার বাংলাদেশ, শান্তির বাংলাদেশের ভাঙ্গে তারা নতুন দেশ স্বাধীন করা এবং নতুন দেশ সৃষ্টি করার জন্য পায়তারা চালাইতেছে ইন্ডিয়ার মদতে। তো এটা নিয়ে একটা গঠনমূলক আলোচনা করব। বাচ্চারা দূরে যাও, তোমরা হেডফোন গুঁজে নাও। আজকে চিংপংদের দেওয়া হবে বেগুন বেগুন দাদা, বেগুন বেগুন। প্রথমে আমি বলতে চাই আমাদের হচ্ছে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলেও তাদের প্রথম দাবি হলো তাদের আদিবাসী স্বীকৃতি দিতে হইব। আদিবাসী স্বীকৃতি তোমাদের। আচ্ছা যাই হোক, আদিবাসী সম্পর্কে অনেকে জানে না। আদিবাসী বলতে বোঝায় হইলো একটা ভূখণ্ডে তারা হাজার বছর ধরে আছে, তাদের আদিবাসী বলতেছে। সেই হিসাব করতে গেলে আমরা বাঙালিরা হইলো এই ভূখণ্ডের আদিবাসী। ওরা মনে করেন 1300 খ্রিস্টাব্দে মনে করেন আরাকানিদের সাথে যুদ্ধে হারিয়ে আমাদের বাংলাদেশ এবং মণিপুরে আশ্রয় নিছে, যেভাবে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিছি। এখন তারা আমাদের মাথার উপরে বৈশা এখন বলতেছে তারাই আদিবাসী, আমরা নাকি জুড়িয়া বইছি। আরে চোদানির পর আমরা যদি তোদের আশ্রয় না দিতাম, এই যে তোরা যেন এখন ঠিকঠাক ভালোভাবে খাইতেছ, বাঁচতেছ, একটা দেশের স্বাধীন দেশে বাস করতেছ, সেটাও তোরা পারতি না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে। এইসব চিংচং পং চোদানির পোয়ারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, কিছু কিছু নিত্য নতুন মনে করেন বালজা লাইলে যেমন নিগুরা চায়, তেমন তারা নিত্য নতুন ভিডিও বানায়, ডলার কামায়, মনে করেন তাদের হোগার ভিতরে তেল হয়ে গেছে। তারা ভিডিও বানাইতেছে বাংলাদেশে বাস করে বাংলাদেশের বিরুদ্ধে। আর চোদানির পর ওখানে যদি বাংলাদেশের মনে করেন সরকার বা গভর্নমেন্ট তোদের নেট না দিত, তোরা এই ভিডিও কই থেকে ছাড়তি? তোদের বাংলাদেশের গভর্নমেন্ট তোদের সর্বোচ্চ দিয়ে ট্রাই করতেছে, আর তোরা এই দেশের সরকার এবং আমাদের সাথে তোরা বেমানি করে নতুন দেশ সৃষ্টি করতে চাইতেছ। নতুন দেশ তোমাদের। এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। এরা বলতেছে পাহাড় থেকে নাকি আমরা সেনা উঠায় নিব বা সেনা নিয়ে আসবো। তাহলে আপনারাই বলেন, এই ফুটেজটা দেখার পর এরা এমন ওপেনলি মনে করেন অস্ত্র নিয়ে রাস্তাঘাটে ঘুরতেছে, তাহলে কি কোনো পর্যটক বা বাঙালিরা ওখানে গিয়া নিরাপদ থাকবে? কখনই না। তারা উগ্রতা করতেছে, তারা উগ্রপন্থীরে মনে করেন জায়গা দিতেছে, আবার বলতেছে তারা নাকি আমাদের সেনা শাসন তুলে নিতে। বা এটা কখনোই সম্ভব না। এই বাংলার মাটি বাঙালিগো, বাংলাদেশের তোমাদেরও। তোমরা যদি নিজেদের প্রমাণ করো আমি বাংলাদেশি, তাহলে এই বাংলার মাটি তোমাদের। তুমি যদি প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ো যে তুমি না, তুমি চাকমা, তুমি মারমা, তুমি বাংলাদেশের অংশ না, তুমি ইন্ডিয়ার অংশ, তুমি ইন্ডিয়ার অংশ, আমাদের দেশের এই ভূখণ্ড ইন্ডিয়ার অংশ করতে চাও, তাহলে ভাই তোমার এই দেশে কোনো জায়গা নাই। তো সেই জন্য সেনা শাসন থাকবে। আমাদের গভর্নমেন্ট সিদ্ধান্ত নিব কীভাবে কেমনি কী করতে হবে, সেটা তারা ভালো জানে। আর তোমরা এইভাবে ওপেনলি অস্ত্র নিয়ে তোমরা মনে করে এক এক বাড়িতে হামলা দিবা, সাধারণ মানুষের উপরে হামলা করবা, তোমাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তুমি যেই হোক, চিং পং 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 হও আর লং লং হও, তোমাদের পিছন দিয়া বাম্বু দেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক বলেছো। আমাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি বলা যাবে।
ভিডিও শেষ করার আগে কিছু কথা বইলা নেই। এই যে চিংচং পং চোদানির পরা যে লটর পটর করে কথা কইতাছে এবং বড় বড় কথা বলতাছে, এবং এই যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর চোদানি জিরা যে কথা বলতাছে, তোমাদের উদ্দেশ্যে বলতাছি, তোমরা যে এই যে ইউনিভার্সিটিতে যে পড়তাছো সেটাও তোমরা আদিবাসী না, তোমরা সেটা পাহাড়ি জনগোষ্ঠীর যে কোঠা আছে সেটার উপরে তোমরা পড়ালেখা করতেছো। আমাদের বাঙালিরা যে যায় ইউনিভার্সিটিতে তারাও কিন্তু তাদের মেধা দিয়ে এবং তাদের যোগ্যতা দিয়ে ওখানে চান্স পায়, কিন্তু তোমাদের সেটা লাগে না। তোমরা মোটামুটি শিক্ষিত হইলে বা মোটামুটি পয়েন্ট পাইলেও তোমরা তোমাদের কোঠার মাধ্যমে তোমরা ঢাকা ইউনিভার্সিটি বা বড় বড় প্রতিষ্ঠানগুলোতে তোমরা চাকরি পাও, সেটা বাঙালিরা পায় না। তোমাদের এত সুযোগ সুবিধা দেওয়ার পরে তোমাদের পিছনে যদি চুলকায় সেই জায়গায় সুন্দরভাবে বাঙালিরা মলম দিয়ে দিতে পারবে এবং দিবে। বাঙালি তুমি নিজের প্রমাণ করতে ব্যস্ত, আমরা কখনো তোমাদের আলাদা করে দেখতেছি না বা আলাদা করে দেখি না। তুমিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি। তো তুমি যদি বাংলাদেশি নিজের প্রমাণ করতে না চাও, তুমি যদি বাংলাদেশিদের নিজেরা না মানো, তাহলে ভাই আমাদের করার কিছু নেই। তোমাদের উদ্দেশ্যে সুন্দরভাবে বলতাছি, তোমাদের আমাদের কিছু নাই। এই বাংলাদেশ আমাদের, আমাদের তোমাদের। এটা যদি তোমরা আলাদা করতে চাও চট্টগ্রামের বাংলাদেশের বাইরের থেকে, তাহলে তোমরা এখনো মনে করো জায়গা স্বপ্ন দেখতেছো। আর কন্টেন্ট ক্রিয়েটর তোমাদের বলতাছি, তোমরা এখনো ভালো উস্কানিমূলক ভিডিও বানানো বন্ধ করো না। এই বাংলাদেশের সাইবার কমিউনিটি তোমাদের বিরুদ্ধে পদক্ষেপ নিবে এবং বাংলাদেশ গভর্নমেন্ট তোমাদের বিরুদ্ধে পদক্ষেপ নিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চোদানির পদের বিরুদ্ধে প্রতিবাদ করে যান, কারণ সহিংসতা আমরা কখনোই ঠাঁই দেই না। এটার বিরুদ্ধে প্রতিবাদ করে গেছি, যাব এবং ইনশাল্লাহ যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাগল ছাড়া দুনিয়া চলে